আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা গতকালকে দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধর দাবিতে আন্দোলন করছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো। কেউ মশাল মিছিল করছে, কেউ লাঠি মিছিল করছে, কেউ মিছিল করছে। এই একটা অবস্থা ঢাকা শহরে আমরা কালকে দেখেছি। আজকে এটা নিয়ে কথা বলছি এই কারণেই, আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কারা বসিয়েছে ক্ষমতায়, কারা বসিয়েছে এটা আপনারা নিশ্চয়ই জানেন। বিশেষ করে ছাত্র সমন্বয়ক যারা রয়েছে তারাই মূলত সিলেক্ট করেছে যে প্রধান উপদেষ্টা হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ওকে ফাইন, এটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল মেনে নিয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল মেনে নেওয়ার পরে এই ডক্টর মোহাম্মদ ইউনূস কার কথা মতো দেশ চালাচ্ছে? আসলে কি তার নিজের ইচ্ছা মতো দেশ চালাচ্ছে, না কারুর ডিক্রেশনের ভিত্তিতে দেশ চালাচ্ছে? এই বিষয়টা কিন্তু এখনও মানুষ কিন্তু ক্লিয়ার হতে পারে নাই। কেন বলছি এই কথাটি? দর্শক, এই ভিডিওটি একটু যদি লম্বা হয়ে যায়, একটু যদি লং হয়ে যায়, তাহলেও ভিডিওটি গুরুত্ব সহকারে একটু দেখবেন। দর্শক, আমি কেন বলছি এই কথাটি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস কার ডিরেকশনে আসলে দেশ পরিচালনা করছেন। এই সরকার পতন হওয়ার পর থেকেই কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের একটাই চিন্তাভাবনা ছিল, সেটি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু দীর্ঘ 8 মাস হয়ে গিয়েছে, আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয় নাই। আমি জানি না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো আইনি বাধ্যবাধকতা আছে কিনা, কি কোনো সমস্যা হবে কিনা, কিংবা নিষিদ্ধ করলে দেশের কোনো ক্ষতি হবে কিনা, এই বিষয় নিয়ে আসলে কি আছে না না আছে আমি আসলে সঠিক আমি বলতে পারবো না। এটা যারা আইনজীবী রয়েছে তারাই বলতে পারবে। এখন হঠাৎ করে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায়, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বিভিন্ন রাস্তায় ব্যানার নিয়ে কিন্তু তারা আন্দোলনে নামছে, তারা মিছিল করছে। এখন এই মিছিল দেখে আবার রাজনৈতিক দলের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই মিছিল দেখে হতাশ হয়ে যাচ্ছে যে কি হচ্ছে এটা দেশে। আসলে প্রধান উপদেষ্টা কার হয়ে কাজ করছে এটা এখনো পর্যন্ত কিন্তু ধরা শোয়ার বাইরে। কারণ বিএনপি এদিকে নির্বাচন চাচ্ছে, এদিকে ছাত্র সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু নির্বাচন চাচ্ছে না। আবার জামাতি ইসলাম, কিছুদিন আগে জামাতি ইসলামও ছাত্র সমন্বয়কদের সাথে একত্রতা প্রকাশ করে তারাও বলেছে নির্বাচনের এই মুহূর্তে কোনো দরকার নাই। এখন আবার বিএনপির সাথে তাল মিলিয়ে এখন আবার বলছে যে নির্বাচন প্রয়োজন, বাংলাদেশে নির্বাচন প্রয়োজন, অতি দ্রুত নির্বাচন দেওয়া উচিত। এর কারণটা কি? এর মূলত কারণটা কি? দেখেন, এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার 3বার ক্ষমতায় ছিল সম্পূর্ণ অবৈধভাবে, সম্পূর্ণ অবৈধভাবে, মানে ভোট ছাড়া, জনগণের ভোট ছাড়া। এই সরকার পতন হওয়ার আগ মুহূর্তে আপনারা দেখেছেন জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছে। এখন জামাত ইসলামের নিবন্ধন যদি বাতিল করে থাকে, তা সরকারই তো ছিল অবৈধভাবে। আপনাদের ভাষায়, আমার ভাষায় না, এটা আপনাদের ভাষায়, যে এই সরকার ছিল অবৈধভাবে। তা এখন সরকার যদি অবৈধভাবে থেকে থাকে, সেই অবৈধ সরকার যদি কোনো দলের নিবন্ধন বাতিল করে, সেটি কি বাতিল হয়? সেটি বাতিল হয় কি না, এটা আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিচ্ছি। আর যদি সেটি বাতিল হয়ে থাকে, তাহলে এই সরকার সেই নিবন্ধন ফিরিয়ে দিতে এত গড়িমিশি করছে কি কারণে? এটা তো আমি কারণ আসলে বুঝি না, দেখি না। এই নিবন্ধনের জন্য জামাত ইসলামের কেন কথা বলতে হবে, কেন মিছিল করতে হবে, কেন সমাবেশ করতে হবে, কেন তারা সতর্ক করবে? এই জিনিসটা আমার বুঝে আসতেছে না। আসলে এই সরকার মানে কার পক্ষ নিয়ে কাজ করছে এটা কিন্তু এখনো বলা মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু দেশের জন্য ভালো কাজ করছে, দেশের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করছে, এটা কিন্তু মানতে হবে, এটা না মানার কিছু নেই। এই ধরনের সরকার দেশে থাকলে দেশের উন্নয়ন হবে, এটা বাস্তব। কিন্তু রাজনৈতিক একটা বিষয় আছে, গণতান্ত্রিক একটা বিষয় আছে, এই সমস্ত বিষয়বস্তুগুলো বিবেচনা করলে এই সরকার কিন্তু সর্বোচ্চ 3 মাসের বেশি থাকতে পারে না। 3 মাস থেকে 6 মাস আইনি আছে, 3 মাস, আর 3 মাস হয়তো বা এই রাজনীতিবিদদের কাছ থেকে সময় নিয়ে তার নির্বাচন দিয়ে দেওয়া উচিত। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।